মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে 2025 সালের ক্রিসমাস অর্থাৎ বড়দিনে কি কি ছবি রিলিজ করতে চলেছে কথা বলবো। এবং 2025-এর ক্রিসমাসে আলটিমেটলি অনেক কিছু কিন্তু আমরা চেঞ্জেস দেখতে পাচ্ছি, অনেক নতুন ছবি এসে অ্যাড হয়েছে, অনেক ছবি এগিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে, সেটা নিয়ে আর্টিকেল করা হয়েছে। আর্টিকেলটা করা হয়েছে আনন্দবাজার.com থেকে। তো ঝট করে আমরা আর্টিকেলটা পড়ে নিই। বদলাতে পারে ছবি মুক্তির তারিখ, বড়দিনের আগেই প্রেক্ষাগৃহে আসছে ভানুপ্রিয়া ভূতের হোটেল। এমনই রব উঠেছে টলিপাড়ায়। এও শোনা যাচ্ছে একসঙ্গে একাধিক ছবি মুক্তি পেলে যে সমস্যা হয় সেটি কাটাতেই নাকি এই পদক্ষেপ। পুজোর পর বড়দিন, বছরের শেষ উৎসব, বাঙালির উদযাপন মানেই বাংলা ছবির বড় ভূমিকা। যিশু খ্রিস্টের জন্মদিনেও সেই রীতি অব্যাহত। শারদীয়ার মতোই লম্বা তালিকা, ছুটির আমেজ গায়ে মেখে মুক্তির অপেক্ষায় 5টি ছবি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাকাবাবু, দেবের প্রজাপতি 2, সৃজিত মুখোপাধ্যায়ের লহ গৌরাঙ্গের নামরে, অরিত্র মুখোপাধ্যায়ের ভানুপ্রিয়া ভূতের হোটেল এবং অরিন্দম শীলের মিতিন মাসি। এখান থেকে আমরা আর একটা ছবির নাম পাচ্ছি। সেই অনেক দিন আগে শোনা যাচ্ছিল না, একটি খুনির সন্ধানে মিতিন মাসি, যে ছবিটা হওয়ার কথা রয়েছে, যেটা সুরিন্দর ফিল্মস বানিয়েছে, মানে প্রডিউস করেছে, সেই ছবিটাও তার মানে আসতে চলেছে ক্রিসমাসে। আর্টিকেলে তো এরকমই বলা হচ্ছে। এবং যে 5টা ছবির আবেদন করেছে তার মধ্যে কিন্তু মিতিন মাসিও রয়েছে। মানে বুঝতে পারছো, মানে মিতিন মাসে আগে যখন দুর্গাপুজোতে আসতো ঠিক একইভাবে কিন্তু এবার ক্রিসমাস উইকেন্ডটাকে তারা টার্গেট করেছে। এবার আমরা বাকিটা পরিচালক। তাহলে কি আরও একবার প্রযোজক আর হল মালিকদের কাজিয়া দেখবে টলিউড? এবছরের পুজো যা শ্রেষ্ঠ নিদর্শন। ইতিমধ্যেই নাকি দফায় দফায় রাজ্য সরকারের ঠিক করে দেওয়া স্ক্রিনিং কমিটির বৈঠক হয়েছে প্রযোজক, পরিবেশক ও হল মালিকদের মধ্যে। সূত্রের খবর এখনও কোনো সমাধান হয়নি। এদিকে নতুন গুঞ্জন, প্রযোজক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় সম্ভবত তাদের ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেলের মুক্তির তারিখ বদলাতে পারেন। সে অনুযায়ী ছবিটি মুক্তি পেতে পারে 23শে ডিসেম্বরের বদলে 19শে ডিসেম্বর। মানে ভানুপ্রিয়া ভূতের হোটেল তাহলে প্রাথমিকভাবে প্ল্যানিং ছিল 23শে ডিসেম্বর মুক্তি দেওয়ার, তবে সেখান থেকে এগিয়ে 19শে ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। দেখো, প্রজাপতি 2ও কিন্তু 19শে ডিসেম্বর মুক্তি পাচ্ছে, এটা বিএমএস মানে বুক মাই শো থেকে করা হয়েছে। ভানুপ্রিয়া ভূতের হোটেলেও তাহলে 19শে ডিসেম্বর এই ডেটটাকে ফিক্সড করা হলো। এবার আমরা পড়ি, তেমনই কি কিছু ঘটছে জানতে আনন্দবাজার.com যোগাযোগ করেছিলেন অন্যতম কাহিনীকার এবং চিত্রনাট্যকার জিনিয়া সেনের সঙ্গে। তিনি বলেছেন, খুব তাড়াতাড়ি স্ক্রিনিং কমিটির সম্ভাব্য বৈঠক, যেখানে কটি ছবি মুক্তি পাবে এবং কবে মুক্তি পাবে সে বিষয়েও আলোচনা হবে। তিনি জানান, সেদিন কমিটি যা সিদ্ধান্ত নেবে সেটাই তারা মানবেন। কমিটি ছবি মুক্তি এগোতে বললে তারা এগোবে। এদিকে টলিউডের একাংশের ভবিষ্যৎবাণী, ছবি মুক্তির দ্বন্দ্ব এড়াতে নাকি এবছরের শীতে 5টি ছবি মুক্তি নাও পেতে পারে, বদলে 3টি ছবির মুক্তির সম্ভাবনা প্রবল। তাহলে শীতে মোট কটি ছবি মুক্তি পাবে সেটি আগামী বৈঠক ঠিক করে দেবে। অর্থাৎ 5টা ছবি এখানে পেয়েছে, মানে যে 4টে ছবির নাম আমরা প্রত্যেকেই জানতাম। এছাড়াও 5 নম্বর মিতিন মাসে একটা এক্সট্রা অ্যাড হয়েছে, মানে মিতিন মাসের পার্ট 3। মানে আমরা যদি হিসাব করে দেখি সবগুলোই কিন্তু তার মানে সিকুয়েল মুভি আসতে চলেছে, ঠিক আছে। একমাত্র লহ গৌরাঙ্গের নামরে এবং ভানুপ্রিয়া ভূতের হোটেল এই দুটো ছবি স্ট্যান্ডালোন ছবি, বাকি প্রজাপতির তার পার্ট 2, কাকাবাবুর পার্ট 4, তোমার মিতিন মাসির পার্ট 3, ঠিক আছে। প্রতিটাই কিন্তু সিকুয়েল ফ্র্যাঞ্চাইজ ভ্যালু রয়েছে। এদিকে তোমার ভানুপ্রিয়া ভূতের হোটেল এবং লহ গৌরাঙ্গের নামে এই দুটো ছবি কিন্তু একমাত্র সিকুয়েল ভ্যালুটা কিন্তু নেই, ঠিক আছে। মানে নর্মাল স্ট্যান্ডালোন ছবি বলতে যা বোঝায়। এবং হিন্দি থেকে দেখতে গেলে হিন্দিতেও কিন্তু সিকুয়েল ভ্যালু কিন্তু রয়েছে। একটা হচ্ছে তোমার অবতার 3, মানে যেটা অবতারের পার্ট 3, সেইটা আসতে চলেছে। এদিকে আবার আলফা, ইয়াসরাজ ফিল্মের স্পাই ইউনিভার্সের ছবি। মানে ক্রিসমাসে কিন্তু পুরোপুরি সিকুয়েলের কিন্তু খেলা, ঠিক আছে। মানে প্রতিটা ছবি কিন্তু সিকুয়েল, এমন না যে একটা ছবি সিকুয়েল। যেমন এবছর দুর্গাপুজোতে মাত্র একটা ছবি সিকুয়েল ছিল, রক্তবীজ 2, বাকি সবই কিন্তু স্ট্যান্ডালোন ছবি ছিল। এবং সিকুয়েল আর স্ট্যান্ডালোন দেখো এরকম কিন্তু কোনো ম্যাটার না, যে ছবি ভালো হবে সেই ছবি কিন্তু ওয়ার্ক করবে, যে ছবি ভালো হবে না সেটা আলটিমেটলি নাই হয়ে যাবে। আমার মতে যদি ভানুপ্রিয়া ভূতের হোটেলটা বড়দিনের কিছুদিন আগে মুক্তি দেওয়া হয়, একেবারে সঠিক ডিসিশন। দেখো 19 তারিখ রিলিজ করা হলে 19 তারিখ পড়ছে শুক্রবার, শনি রবি 20 21, সোম মঙ্গল বুধ, মানে 20 21 তারিখ পাওয়া গেল, 22 23 24 তারিখ থেকে আবার ক্রিসমাস উইন্ডোটা পুরোপুরি কিন্তু পড়ে গেল, ঠিক আছে। তাই আমি একটা কথাই বলবো, ভানুপ্রিয়া ভূতের হোটেল যদি 19শে ডিসেম্বর মুক্তি পায় একেবারে ঠিক ডিসিশন নেওয়া হবে কিন্তু। কারণ 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 1 2
মানে 2 তারিখ পর্যন্ত আমরা হলিডে কাউন্ট থাকে, মানে 19 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত কিন্তু টানা একটা ছুটির উইন্ডো পাওয়া যাবে। এবার যদি প্রজাপতি 2 দেখা যাক 19 তারিখ মুক্তি পায় নাকি। এদিকে তোমার বাকি ছবিগুলো মানে অবতারের যেটা পার্ট 3 অ্যাভাটার 3 সেটাও তো 19 তারিখ ঢুকছে। এদিকে যদি অ্যালফা ঢুকছে আবার কিন্তু 25 তারিখ, মানে অ্যালফা না আলফা যে ছবিটা ইয়াসরাজ সেটা কিন্তু 19 তারিখ আসছে না। আবার তোমরা যদি দেখো যদি লহ গৌরাঙ্গের নামরে বা কাকাবাবু 4 এই ছবি দুটো যদি 23 তারিখ মুক্তি পায় বা 24 তারিখ মুক্তি পায়, তাহলেও কিন্তু দেখো ডেটে কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে। মানে সবারই বড়দিন উইকেন্ডটা পড়ছে, কিন্তু কেউ বড়দিনের 5 দিন আগে রিলিজ করছে, কেউ বড়দিনের দিন রিলিজ করছে, কেউ 4 দিন আগে রিলিজ করছে। এটাই কিন্তু হচ্ছে আলটিমেটলি শীতকালে সব ছবি রিলিজ করছে, কিন্তু কবে কোনটা, কোনোটা 19 তারিখ মুক্তি পাবে, হয়তো কোনোটা 21-22 তারিখ নাগাদ আসবে, কোনোটা 25 তারিখ আসবে, এরকম আমরা দেখতে পাবো। তবে আমার মনে হয় না মিতিন মাসিটা ক্রিসমাসে আসা কি ঠিক হচ্ছে, আমি কিছু বলবো না, তোমরা কমেন্ট করো তো তোমাদের কি মনে হচ্ছে। মিতিন মাসি কিন্তু দুর্গাপুজোতে এসে একবার মানে একটু চাপে পড়েছিল, 2023-এর দুর্গাপুজোর কথা বলছি। এবারও কিন্তু ভয়ঙ্কর কিন্তু ক্ল্যাশ হতে চলেছে, ঠিক আছে। মানে ক্রিসমাস মানে দুর্গাপুজো, ঈদ বা স্বাধীনতা দিবস এই ফেস্টিভ্যালের তো কিন্তু বড় টাইম, মানে ওই সময় বাংলা ছবি লোকে দেখবেই। আর ক্রিসমাসের টাইমে যদি এতগুলো ছবি রিলিজ করে না, এটা কিন্তু একদিক দিয়ে চাপের ব্যাপার হবে। তবে 19শে ডিসেম্বর যদি ছবি আসে, 19শে ডিসেম্বর, তাহলে আমার মতে ঠিক ডিসিশন ভানুপ্রিয়া ভূতের হোটেলটা 19 তারিখ করা হোক। প্রজাপতি 2 দেখি 19 তারিখ আসে কি আসে না, বাকি ছবিগুলো কবে কি তারা তাদের ডেট ঠিক করে। আর হিন্দি থেকে তো অলরেডি মানে বড় বাইরের ছবি দুটো রয়েছে, সাউথের সম্ভবত খুব বড় ছবি আসছে না। মোট কথা 7টা 8টা ছবি আমরা এবছর পেতে চলেছি। কোন ছবি আলটিমেটলি কি করবে সেটা দেখা যাক। তবে বাংলা বক্স অফিস কিন্তু এবার প্রচণ্ড চাপের দিকে। কাকাবাবু 4 আর লহ গৌরাঙ্গের নামরে দুটোই কিন্তু SVF এর ছবি, ঠিক আছে। আমার মতে একটাই কথা, লহ গৌরাঙ্গের নামরেটা কিন্তু পিছিয়ে দেওয়া যেতে গেলে ভালো হয়, এটা আমার মনে হয়। কারণ একটা প্রোডাকশন হাউসে যদি দুটো ছবি আসে না, তাহলে হল নিয়ে একটু ঝামেলা পড়ে। কারণ SVF সিনেমাস, সেখানে তো কাকাবাবু 4টাকেই বেশি শো দেওয়া উচিত আমার মতে। মানে ওই ছবিটার মধ্যে যা পোটেন্সিয়াল আছে, যেরকমভাবে বুম্বাদাকে প্রেজেন্ট করা হবে ছবিটার মধ্যে, আমি যেটুকু শুনেছি কাকাবাবু 4 অবভিয়াসলি বড়দিন ডিজার্ভ করে। কিন্তু ওই ছবিটা লহ গৌরাঙ্গের নামরে, ওটা যদি অন্য সময় আনা যায় বা ডিসেম্বরের শুরুটাকে যদি টার্গেট করা হয়, তাহলে কিন্তু ভালো দেখা যাক। স্ক্রিনিং কমিটির মিটিং আছে এই সপ্তাহে সম্ভবত, সেখানে কি হয়। তবে SVF এর কিন্তু দুটো ছবি, মানে SVF একে তো একটা বাজে প্রোডাকশন হাউস, মানে সিনেমা ভালো বানালেও তারা যেরকম কার্যকলাপ করে বেড়ায় সেটা আমি সমর্থন কখনোই করি না। তারা যেটা নো শো শেয়ারিং এগুলো করে বেড়ায়, সেখান থেকে দাঁড়িয়ে যদি লহ গৌরাঙ্গের নামরে আসে, যেখানে বাকি ছবিগুলো কিন্তু একটা কোথাও গিয়ে হ্যাম্পার কিন্তু হবে হল পাওয়া নিয়ে। তাই আমি একটা কথাই বলবো, লহ গৌরাঙ্গের নামরে ছবিটা অন্য সময় আনলে বেটার হয়। যদি ডিসেম্বরের শুরুটাকে তারা টার্গেট করে সেটা ভালো। আর কাকাবাবুটা অবভিয়াসলি ক্রিসমাসটা ডিমান্ড করে, সেটা ওখানে আসুক। প্রজাপতি 2 আসুক। ভানুপ্রিয়া ভূতের হোটেল 19 তারিখ বলা হচ্ছে সেটা। এদিকে তোমার মিতিন মাসিও যদি শুরুটাকে টার্গেট করে ডিসেম্বরের, সেটা কিন্তু ভালো। তাহলে একদিকে ক্রিসমাসে পড়ছে 3টে ছবি, ডিসেম্বরের শুরুতে পড়বে 3টে ছবি। দেখা যাক কতটা কি হয়। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি ওপিনিয়ন জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।